বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কৃষি খামারের ভিডিও। এখানে আমাদের টমেটো গাছ লাগানো হয়েছে। তো প্রায় গত 3 মাস আগে আমরা এই গাছগুলি রোপণ করেছিলাম। এখান থেকে আমরা প্রায় 1 মাস যাবৎ টমেটো হারভেস্ট করতেছি। ইনশাল্লাহ এখনও আপনারা গাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের ফল রয়েছে। আঙুর ফলের মতন টমেটো ধরেছে এখানে। প্রত্যেকটি গাছে একটা গাছে প্রায় 5 থেকে 7 কেজি টমেটো রয়েছে এখনও। তো এই গাছগুলোকে প্রচুর যত্ন করতে হয়, পরিচর্যা করতে হয়। এখানে নিয়মিত পানি দিতে হয়, গাছগুলো রশি দিয়ে বাঁধতে হয় যাতে ডালগুলো ভেঙে নিচে না পড়ে যায়। এরপরে এখানে ঔষধ ব্যবহার করতে হয় পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। তাছাড়া আমরা এখানে প্রাকৃতিকভাবে পোকামাকড় দমনের জন্য আমরা বিভিন্ন ফর্মুলা ব্যবহার করে থাকি। এখানে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরেছে, প্রচুর ফুল ফল রয়েছে। তো আপনারা চাইলেও এরকম কৃষি খামার বা ফসলের ক্ষেত করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক, প্রচুর পরিমাণে টমেটো ধরেছে, ফুল ফল রয়েছে গাছে। থোকায় থোকায় টমেটো, পাকা পাকা টমেটো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কত সুন্দর কুদরত নিয়ামত। সে চাইলে কি না পারে, আপনারাই দেখেন। সে চাইলে কি না পারে। প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণের ফুল ফল রয়েছে। তো এখানে আমরা গাছে পানি দেওয়ার জন্য, খেতে পানি দেওয়ার জন্য আমরা মোটর ব্যবহার করে থাকি। মোটরের মাধ্যমে সেচ দিয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্লাস্টিকের ফিতা পাইপ ইউজ করে আমরা এখানে গাছে বা জমিনে পানি দিচ্ছি। আমাদের প্রত্যেকটা টমেটো গাছে প্রচুর পরিমাণের ফল রয়েছে, প্রচুর পরিমাণের টমেটো ধরেছে। তো এই ফসল ফলানোর ক্ষেত্রে প্রচুর পরিশ্রম রয়েছে এর পেছনে। প্রত্যেকটা গাছের পেছনে অনেক অনেক পরিশ্রম ব্যয় হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন, যার ফলশ্রুতিতে টমেটো ধরেছে। ছোট বাচ্চাদের যেভাবে লালন পালন করা হয়, ঠিক সেমভাবে এই গাছগুলোকে যত্নে রাখা হয়, লালন পালন করা হয়, পানি দেওয়া হয়, ঔষধ দেওয়া হয়, কীটনাশক দেওয়া হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক, যে গাছগুলোতে নেট ব্যবহার করা হয়েছে বা জাল, আমাদের এখানে এগুলোকে বলা হয় কটসুতোর জাল, এবং তারের মাধ্যমে খুঁটিতে বেঁধে বেঁধে প্রত্যেকটা গাছের ডাল বেঁধে দেওয়া হয়েছে সুতার দ্বারা, যাতে টমেটোর ভারে ডালগুলো ভেঙে না পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টমেটো ধরেছে। তো আপনারা যদি চান এরকম টমেটো ক্ষেত বা বাগান করতে পারেন, তো আমার ডিসক্রিপশন বক্সে আপনারা যোগাযোগ করতে পারেন। টমেটোর এই জাত এবং পরিচর্যা সম্পর্কে, লাগানো সম্পর্কে। দেখেন কত পরিমাণে টমেটো ধরেছে। এক একটা গাছে কি পরিমাণ টমেটো ধরেছে। বর্তমান এটার বাজার দর রয়েছে পাইকারি, আমাদের বাসার থেকেই নিয়ে যায় 70 টাকা, 65 টাকা, এরকম বাজার দর রয়েছে। তো আলহামদুলিল্লাহ, আশা করা যাচ্ছে এখান থেকে আমরা ভালো একটা বেনিফিট পাবো। আলহামদুলিল্লাহ। তা আপনারা চাইলেও পারেন এরকম সুন্দর সুন্দর বাগান করতে, কৃষি খামার করতে। আপনারা চাকরির পিছনে না ছুটে
উদ্যোক্তা হতে পারেন। এরকম উদ্যোক্তা হওয়ার মাধ্যমে নিজে স্বাবলম্বী হতে পারেন এবং অন্যকেও স্বাবলম্বী করতে পারেন। দেখতে পাচ্ছেন প্রচুর টমেটো, প্রচুর। এখানে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য এরকম মাচা পদ্ধতি ব্যবহার করা হয়েছে জাল দিয়ে। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায়, পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়, আগাছার হাত থেকে রক্ষা পাওয়া যায়, ইঁদুরের আক্রমণ থেকে বাঁচানো যায় গাছগুলোকে, ফসলগুলোকে। এক্ষেত্রে এটার ভিতর চলাফেরা করার ক্ষেত্রে, ফসল ওঠানোর ক্ষেত্রে সব দিক থেকে একটা ফ্যাসিলিটি পাওয়া যায়। প্রচুর টমেটো। যেদিকে চোখ যায় শুধু টমেটো আর টমেটো। তো আমাদের এই জাতটা হচ্ছে মিন্টু সুপার মিন্টু। এই মিন্টু জাতটা গাছগুলো প্রচুর লম্বা হয়, প্রায় দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রায় 5 ফিট, 4 থেকে 5 ফিট লম্বা হয়েছে এক একটা গাছ। মাটির থেকে উচ্চতা আমাদের নেট দেওয়ার উপরে উঠে গেছে। তো এগুলো আপনি চাইলে অনেক দিন পর্যন্ত গাছগুলা বাঁচিয়ে রাখতে পারেন শুধুমাত্র পরিচর্যার মাধ্যমে। আপনি যদি পরিচর্যা না করেন সেক্ষেত্রে এই গাছগুলা দ্রুত মারা যাবে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর টমেটো গাছ, কত সুন্দর ফল ধরেছে।